ছোট বৌদি, ডিডি বাংলায় প্রসেনজিতের বই দিয়েছো গো। তাই নাকি? দাঁড়া দেখছি। কই রিমোটটা দে দেখি। পিসি বলছে ডিডি বাংলায় নাকি একটা ভালো বই দিয়েছে। না, এখন আমি শক্তিমান দেখছি। তোর শক্তিমান পরেও হবে, এটা শেষ হয়ে গেলে আর হবে না। আরে রিমোটটাও তো কাজ করছে না, দেখো ডিডি বাংলায় তো দিতেই পারবো না। ওই রিমোটের পিছনে একটা চাপড় মার। তুই চুপ করবি, বেশি পাকা, বড়দের মাঝে কথা বলি। কই আমাকে দে দেখি রিমোটটা। ভালো না চাই। এই মিষ্টি মধুর গন্ধে মন হচ্ছে না তো, শক্তিমানটা দাও। দাঁড়া, অ্যাড দিচ্ছে, এক্ষুনি শুরু হবে। রেশমের কোমলতা। বিশ্বাস করো আমি চুরি করিনি মা। মা বিশ্বাস করো আমি চুরি করিনি। যা, অ্যান্টেনায় পাখি বসেছে মনে হয়, তাড়াতাড়ি ছুটে যা দেখি। ঠিক হয়েছে, যেমন তুমি আমায় শক্তিমান দেখতে হওনি, তেমন তুমি গিয়ে অ্যান্টেনা ঘোরাবে। আমি যাবই না। একটাও পাখি তাড়াবো না, আরো আয় আয় করে ডেকে ডেকে পাখিগুলোকে অ্যান্টেনার ওপর বসাবো। বেশ হয়েছে, অনেকদিন পর তোর মাথায় আলু চাষ হলো। এসেছে। ওমা এসেছে? না, আসেনি। একটা কাজও ঠিক করে করতে পারে না। হয়নি ঠিক করে ঘরে অ্যান্টেনারটা। ভালো না চাই, আমি বানর নাকি এখানে বসে থাকবো? এসেছে। এসেছে, চলে আয়। উফ, বাঁচলাম। তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না মা। আমি দূরে কোথাও। আমি অ্যান্টেনা ঘোরালাম, এবার তো আমার শক্তিমানটা দাও। দাঁড়া, এই সিনটা দেখে নি আগে। আমি তোমার কাছে। মাগো, আমাকে একবার ছোট খোকা বলে ডাকো মা। একবার, কতদিন আমাকে ছোট খোকা। ধুর, এই বইয়ের মাঝে খবর যে কেন দেয়, বইয়ের মজাটাই নষ্ট। One eternity later. কার্বন দূষণ কমাতে বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য শেষই হয় না খবরটা, দেখো তখন থেকে হয়েই যাচ্ছে। মুখোশ পরে এক অভিনব পদযাত্রা দেখা গেল। এদিকে এসো, বাজারগুলো নাও। বিভিন্ন দেশের হ্যাঁ, এই তো আসছি। বাংলা নাটক কি মজা, মা এবার রান্না করতে হবে। আজ কলকাতা দেখি একে শক্তিমান হচ্ছে কি। এবার আমি শান্তিতে শক্তিমান দেখি। দূর, এই রিমোটটাও কাজ করে না। করেন বিভিন্ন। এই নাও তোমার চা। এ দেখো, শুনছো, পাড়ায় না কেবিল লাইন আসছে। শানুদা বলছিল 5 জন হলে তবে তার ফেলবে, আপাতত 4 জন হয়েছে। তাই আমাকে বলছিল যদি নিই আমরা। না তো কেবিল নেয় না, যা আছে ঠিকই আছে। না হলে বাচ্চাগুলো সারাদিন কার্টুন নিয়ে বসে থাকবে, পড়াশোনার 12টা বাজিয়ে। না, আমরা ওরকম করবো না। আমি তো ভালো ছেলে, বলো। দেখো আমি সকাল থেকে কত পড়াশোনা করছি। হ্যাঁ, পড়াশোনার যা নমুনা তা তো দেখছি। জানো, পল্টু বলছিল ওর মামার বাড়িতে কেবিল আছে। কত চ্যানেল জানো? 100টা। সারাদিন কত বই হয়। আবার আরেকটা চ্যানেলে খবরও সারাদিন হয়। সারাদিন খবর হয়, কিন্তু কার্টুন একটাও হয় না গো, সত্যি বলছি। তোমরা সারাদিন টিভি দেখবে, আমরা শুধু পড়াশোনা করব। তো নাটক বন্ধ কর। নাও না গো কেবিল লাইনটা। না, একদম না। আরে শোনো না, শানুদা বলছিল সিরিয়ালও হয় অনেক। এই টিভিতে হয়ে যাবে নাকি আবার নতুন টিভি কিনতে হবে? মনে তো হয়ে যাবে, ওরা এসে দেখে তারপর বলবে। কত করে দিতে হবে মাসে? বেশি নয়, ওই 60 টাকা। না, এমনিতেই সংসারের অনেক খরচ, উনানতে পান্তা ফুরোয়, আর খরচ বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, তাহলে নাই করে দিই। এই দুটো চা দে তো। তো কি করে রাজি হলো? হয়নি, প্রথমে হয়নি। তারপর? আসলে উনি উত্তম কুমারের খুব বড় ভক্ত, এখন আবার খুব প্রসেনজিতের বইটইও দেখে। বললাম সারাদিন অনেক বই হয়, সিরিয়াল হয়। তাহলে রতনকে বলে দিই তার ফেলতে। তুমি আবার এসেছো? তোমার মা কই? মা নেই, চলে যাও তুমি এক্ষুনি এখান থেকে।
ভুলভাল গান চালায় আবার চালা দিতে আসে। রাগ করে না সোনামণি। কে রে মানা? আরে চাপ নেবেন না বৌদি, আমি রতন। ওমা, সব পুজো তো হয়ে গেল, এখন আবার কিসের চাঁদা? ও ভাই। আরে চাঁদা তুলতে আসেনি, এবারে তার ফেলতে এসছি। তারা কিছু বলেনি? বলেছে তো, কিন্তু তুমি আবার ওসবও করো। আরে চাপ নেবেন না বৌদি, দুটো খেলাই থেকে চণ্ডীপাঠ, যা দরকার হবে আমায় বলবেন, আমি আসি তো। ও আচ্ছা। ও ছোট বৌদি, তোমরা কেবল নিচ্ছ? হ্যাঁ রে, নেবো না ভাবছিলাম, ছেলেগুলো তো এমনিতেই পড়াশোনা করে না। আমার ডাকবে কিন্তু ভালো ভালো সিনেমা দিলে। তোমার কানের দুল চোখে এসে পড়ে চুল, আর চোখে তুমি আর দেখো না। ঝুমঝুম নূপুরে এই রোদে দুপুরে মনের শহরে পারে খোনা। তোমার কানের দুল চোখে এসে পড়ে চুল, আর চোখে তুমি আর দেখো না। ঝুমঝুম নূপুরে এই রোদে দুপুরে মনের শহরে পারে খোনা। আমি শান্তিতে থাকতে চাই, প্রেমে পড়া নাকি যাচ্ছে তাই। আমি শান্তিতে থাকতে চাই, প্রেমে পড়া নাকি যাচ্ছে তাই। তাই পায়ে ধরে বলছি, এমনিতেই জ্বলছি, মনের করা আর নেরো না। তোমার কানের দুল চোখে এসে পড়ে চুল, আর চোখে তুমি আর দেখো না। ঝুমঝুম নূপুরে এই রোদে দুপুরে মনের শহরে পারে খোনা। তোমার কানের দুল চোখে এসে পড়ে চুল, আর চোখে তুমি আর দেখো না। ও ভাই। আরে চাপ নেবেন না বৌদি, এই চল চল তার ফেল। ও ছোট বৌদি, দুটো পেঁয়াজ হবে গো, বাবা আনলে দিচ্ছি। মইটা চাললে কেন? এই কি হলো, কি হলো? লাগেনি তো? আরে চাপ নেবেন না বৌদি, আমি ঠিক আছে। বাস হয়ে গেছে, এবার যত খুশি টিভি রাখো, কোনো অ্যান্টেনা ঘোরানোর ঝামেলা নেই। কই কার্টুনটা কত হয় দেখি। চাপ নেবো না বাবু, এই নাও। তুই যে সেদিন বললি কার্টুন হয় না, দাঁড়া বলছি মোকে। এই চুপ, আমি একা দেখবো নাকি কার্টুন? তুই কি চোখ বন্ধ করে থাকবি? কাকু কার্টুনটা দাও তো। 7-10 না 69 তোমার কার্টুন হবে। আরে 7-10 নয়, 69 নয়, 79 হয়। কিচ্ছু জানি না। বেশি করে পড়াশোনা করো বাবু, তাহলে 8-10 নয় কত হয়? যা, টিভিটাও খারাপ করে দিল। আরে চাপ নেবো না মনি, আমি আসি তো। এবার আমাদের টিভিটা ভেঙে দেবে নাকি? ওমা, पास भी समय नहीं है, आप जाइए माँ। ঠিক আছে মামনি। ওমা, আমি এসে গেছি। হয়ে গেল পড়া? এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন পিসি আজ? কই তাড়াতাড়ি, ভালো করে দেখো, 8টা বাজতে যায়। ও, এর মধ্যে 8টা বেজে গেল। আমার কিচ্ছু রান্না বান্না হয়নি এখন। বোন কোথায় গো? আরে টিভি দেখছে। রিমোটটা দে, এবার আমি বেনটেন দেখবো। না আমি এখন মিকি মাউস দেখছি, তুই পরে দেখবি। না না, তুই অনেকক্ষণ দেখেছিস, সন্ধ্যাবেলা পড়াশোনার নাম নেই, টিভি দেখছি। আমিও পড়ছিলাম মায়ের কাছে, আমি সবাই টিভি চালিয়েছি, তুই এখন যা। তুই জানিস না বড়দের ওপর কথা বলতে নেই? দেখবি, বলবো মাকে। দেখতেই দেবো না তোকে। শোন না টিভির সামনে থেকে। দেখ কিভাবে দেখবি। ওমা, এমন কিছু দেখ যেটা দুজনেরই ভালো লাগে। তাহলে হাঙ্গামাটা দে দেখি, ডোরেমন হচ্ছে কি না। কই রিমোটটা দে তো, একটু খবর দেখি। সবে রিমোটটা নিলাম, আমরা ডোরেমন দেখছি তো। সন্ধেবেলায় তো টিভি দেখা কিসের? পড়তে বস দেখি এক্ষুনি। আমি এক্ষুনি পিসির কাছ থেকে পড়ে এলাম, মাকে জিজ্ঞাসা করো। তো কি হয়েছে? তা বলে সন্ধেবেলা টিভি দেখতে হবে? ডানলপ রবিবার কলকাতায় শ্রমিকদের সঙ্গে বৈঠক। ওই রিমোটটা দাও দেখি, আমার সিরিয়ালের সময় হয়ে গেছে। উৎপাদন শুরু হবে। আরে সবে তো খবরটা চালালাম। তোমার খবর সারাদিন হয়, পরে দেখবে। কত খবর দেখবে দেখো এবার। ধুর, ভাল লাগে না। এটা আমার ডায়লগ, কপি করবে না। তোমায় ছাড়া ঘুম আসি না।
দিতে সঙ্গে এলো তারি। ওই খেলবি না? না না, রবিবার করে আমাকে দুপুরবেলা খেলতে ডাকবি না। কেন, রবিবার কি তোর পড়া থাকে? ঠাকুমার ঝুলি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, নন্টে ফন্টে, এগুলো দেখিস না? কি ভালো হয়। না, আমাদের তো এখনো কেবিল লাইন নেয়নি। বাবা বলেছে সামনের বছর বড় একটা টিভি নেবে, তারপর আমরা কেবিল লাইন নেব। ঠিক আছে, রবিবার করে আমাদের বাড়ি চলে আসবি, একসাথে দেখবো। টিকিট কাটতে হবে কিন্তু 2 করে লজেন্স দিতে হবে আমাকে, ওটাই টিকিট। এই চুপ, বলছি শোন না, তোদের বড় টিভি কিনলে আমাকে কার্টুন দেখতে দিবি তো? One eternity later. তোমায় ছাড়া ঘুম রতন, দাদা কেবিলের টাকা দিয়ে আসেনি? না দিয়ে আসেনি তো। কিন্তু বাড়িতে তো রেখে যায়নি গো। ও আচ্ছা, তাহলে একটু বলবেন দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে। আর বলছি সামনের মাস থেকে নতুন নিয়ম হবে, সেটটপ বক্স লাগাতে হবে। সেটা আবার কি? আবার খরচ করাবে নাকি? আরে চাপ নেবেন না বৌদি, আমি আছি তো। দাদা এলে একটু বলবেন। বললুম। দাঁড়াও, যাচ্ছ কোথায়? ভিডিও শেষ হয়নি এখনো। 2 সপ্তাহের মধ্যে যদি এই ভিডিওটা 50,000 লাইক করতে পারো, অথবা করতে পারো 3000 কমেন্ট, তাহলে মামা আনবে একটা Q&A ভিডিও। তোমাদের প্রশ্নের উত্তর দেবে আমাদের চাইল্ড আর্টিস্টরা, থাকবো আমি। এই ভিডিওর নিচেই কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রশ্ন। তাহলে দেখা হচ্ছে Q&A ভিডিওতে। নমস্কার।